কি 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 হচ্ছে, কি সব কি হচ্ছে? হ্যাঁ, আমি ছেড়ে দাও বলছি। নিশিদের মাকে ছেড়ে দাও বলছি আমি। কি কি হলো? কি শুনতে পাচ্ছি? দেখতে পাচ্ছেন না নিজেকে বাঁচাচ্ছি। আমার কথা যদি বুঝতে না পারেন ক্লিয়ারলি বলছি, আমার সামনে থেকে সরে যাও সবাই, সরে যাও বলছি। আমাকে পালাতে জায়গা করে দাও, না হলে কিন্তু আমার বন্ধুকে গুলি এনাকে ঝাঁঝরা করে দেবে। ছোট বৌদি, আমার দিদি সব কি করছে? আমার তো এদিকে কেমন অচেনা লাগছে। তোমার কেন? আমার নিচে দিদিকে তো আমারই অচেনা লাগছে সোমা। শশী, কি গো, চুপ করে কি দেখছো? কিছু একটা করো না, ওকে থামাও, নাহলে কি থেকে কি হয়ে যাবে। কেউ আমাকে থামাতে পারবে না। উষসী, তুমি তোমার রিভলভার থেকে হাত ওপরে তোলো, হাত ওপরে তোলো, আর আমাকে এই মোবাইলটা দাও। তুমি কিন্তু বিরাট বড় ভুল করছো এলি। আমি কিন্তু না, কোনো রকম চালাকি না, তোমার সব চালাকি শেষ। খেলাটা 180 ডিগ্রি ঘুরে গেছে উষসী, সেটা কি তুমি বুঝতে পারছো না? কি বললাম আমি? হাত তোলো, হ্যান্ডস আপ। বাহ, এই তো, গুড গার্ল। এবার নিশিদের হাত থেকে মোবাইলটা নিয়ে আমাকে দাও। কাম অন, ফাস্ট। দেরি কিন্তু আমার ভালো লাগে না। না, আমি একবার বলেছি, এখন চালাকি করা মানেই কিন্তু এখানে কারোর লাশ পড়ে যাওয়া। আরো বেশিও হতে পারে। এই নিশিত, কি 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 করছে বলতে? কি পাগলামো শুরু করেছে? তোরা দাঁড়িয়ে রইলি কেন? কিছু একটা কর। শশী বলছি যে ফোনটা মনে হয় ওকে ওকে দিয়ে দিতে হবে, নাহলে যে মায়ের সাথে কি করবে ঠিক বুঝতে পারছি না। তোমাকে এই মোবাইলটা দিয়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। হাসালে উষসী, যখন আমার কথা শোনা ছাড়া তোমার আর কিচ্ছু করার নেই, তখন তুমি শর্ত দেবে? সাহস তো মন্দ নয়। তাহলে শুনি, তোমার কি শর্ত? তুমি মাকে আমাদের দিকে এগিয়ে দাও, আমি মোবাইলটা তোমাকে দিয়ে দেবো। ছি, এই তুমি সাহসী? সাহসের নামে কলঙ্ক তুমি। না হলে কেউ এইভাবে একজন বয়স্ক মানুষের মাথায় বন্দুক ধরে? তুমি মাকে ছেড়ে দাও, মোবাইল আমি তোমার দিকে ছুড়ে দিচ্ছি। খবরদার বড় মা, আমি বলছি না। আমি মরে গেলে ওই ফোন তুমি নচার মেয়ে মানুষের হাতে দেবে না মোটে। আগে আগে জেলে ভরো, রিগা দুভাইকে উদ্ধার করো, তারপরে সব কথা। এই বুড়ি, নিজের মুখটা বন্ধ রাখো। বিপদে পড়েও কি করে নিজের মুখ বন্ধ রাখতে হয় জানেন না? রিগদাদু ভাইকে উদ্ধার করবে। রিগদাদু ভাই কি আপনার হাতের মোয়া নাকি, যে আপনার আদরের বড় বৌমা যাবে আর টুক করে নিয়ে চলে আসবে? আপনি তো উষসীর শাশুড়ি, মাথায় এটুকু বুদ্ধি নেই? বুঝতে পারছেন না? আমি যতক্ষণ না পালাতে পারছি, রিগদাদু ভাই কিছুতেই উদ্ধার হতে পারে না, বুঝলেন? ও বড় বৌদি, তুমি এরিতে যেমনটা বলছো তুমি প্লিজ তেমনটা করো। মায়ের জীবনের থেকে তো কান ডাকার ছেলে ওই রিকের জীবনে তোমার কাছে বড়। প্লিজ মাকে আগে বাঁচাও। বাহ, এই না হলে তুই আমার নিজের পেটের মেয়ে। আমাকে সত্যি করে বল, এই জি বাইজি হেলি তুই আগে জানতিস না? কিরে বল, জানতিস না? আমি আমি তুমি তুমি যে কি বলো না মা। আমি যে কি বলি না? আরে আমি যে কি বলি না? তুই সত্যি করে বল, তোরা আমার উপরে দরদ নাকি তুই এলিকে বাঁচাতে চাইছিস? আমার মাথার দিব্যি রইল, তুই বল, তুই জানতিস আগে? কি আবার বলবে? এরা হচ্ছে সব কটা কাওয়ার্ড। কি ভেবেছেন আপনি? আপনার ছেলে, ছেলের বউ, মেয়ে সব কটা ধোয়া তুলসী পাতা? না, এরা এক একটা ভিতর ডিম আর স্বার্থপর।
সোমা, দেবল, ডায়না সবাই সবকিছু জানতো। ছি সোমা, ছি ছি ছোট বৌমা, এত সব কিছু জানার পরও এরকম একটা অপরাধীকে তোমরা বাড়িতে রেখে দিলে। দিনের পর দিন ওর হয়ে ওকালতি করলে। আজ দেখছো তো এই কাজের পরিণামটা কি হলো। একটা বাচ্চা ছেলে তার বিপদ ঘনিয়ে এসেছে, তোমার মাও বাচ্চার নেই। কেন কেন করলে এসব বলো দেখি। আমি বলি, উত্তরটা কিন্তু খুব সোজা। আপনারা সবটা জানেন, কিন্তু জেনেও হয়তো না জানার ভান করে থাকেন। আসলে ওরা সবাই উষসীকে ঘৃণা করে মেছমশাই। তাই আমার সবকিছু জেনেও আমাকে ছদ্মবেশে এই বাড়িতে থাকতে সাহায্য করেছে। ওরা চেয়েছিল আমি যাতে আমার কাজে সফল হই, উষসীকে একেবারে শেষ করে ফেলতে পারি। তাই না? তোমার আমার প্রতি এতটা ঘেন্না যে কাউকে দিয়ে আমাকে মেরে ফেলতে পারো? এতটা বদলে গেলে কবে তুমি? তুমি কাকুলিকে এতটা ঘেন্না করো যে রিককে এলি কিডন্যাপ করেছে জেনেও সব গোপন করে গেলে। আর রিক দেয় না, ও তো কখনো তোমার কোনো ক্ষতি করেনি। ও তো রাজার থেকে কয়েক বছরের বড় হবে। ওর সাথে খারাপ করে তুমি কি পেলে? এই তুমি মা? না উষসী, বিশ্বাস করো, দিদি এইসব কাজ করতে জেনে আমি ওকে বারণ করেছিলাম অনেকবার। আর কিন্তু ও শেষের দিকে আমাকে কিছু জানাতো না। আমি তোমায় খুনের হাত থেকে বাঁচাতে চেয়েছিলাম, তাই তো এই পনির বাটার মশলার বাটিতে বিষ আছে জেনে আমি ছুটে এসেছিলাম যাতে তুমি ওটা না খাও। কি হচ্ছে কি এসব? কবিতা, তুমি আমাদেরকে তো যত্ন করে কখনো খাওয়াওনি, হঠাৎ উষসীকে স্পেশাল রান্না করে খাওয়াচ্ছ। আচ্ছা, একবার যখন উষসী পনির বাটার মশলা খায়নি তো ওটা খেতেই হবে। রিককে যে দিদি কিডন্যাপ করেছে সেটা আমি জানার পর তোমাদের বলতে এসেছিলাম যে রিককে কে কিডন্যাপ করেছে, কিন্তু কিন্তু দেবল তোমাকে বলতে দেয়নি, তাই তো? তার মানে এই বাচ্চা চুরি ঘটনার সাথে সোমা, দেবলও জড়িত। ওরা সবটাই জানতো। ছি, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। না বর্দা, সব মিথ্যে কথা, সব। আমি কিচ্ছু জানি না। যা করার ওই এলইডি করেছে। তুমি বলো না, আমি জানলে এরকমটা হতে দিতাম? আসলে এলইডি হচ্ছে পাক্কা ক্রিমিনাল, সব খারাপ কাজের হাত পাকানো আছে। ইউ লায়ার! কি বললে সোমা? তুমি কিছু জানতে না? এত ভালো মানুষ! তোমার সত্যি কথা বলবো সবার সামনে? এরপর তো বলবে দেবলও কিছু জানতো না। তোমরা সবাই ধোয়া তুলসী পাতা আর আমি ক্রিমিনাল, তাই না? একটা কথা মনে রেখো সোমা, আমি যদি ফাঁসি সবাইকে নিয়ে ফাঁসবো। আমি জেলে যাবো আর তোমরা বাড়িতে ভালো মানুষ সেজে আনন্দ করবে, সেটা কিন্তু আমি হতে দেব না। ও ছোট বৌদি, তোমার দিদি কি করছে? আমাদের সবার কোমরে দড়ি পড়াবে নাকি? আর একটাও কথা বলবি না দিদি। তুই যাই বলিস না কেন, তোর মতো খারাপ আর কেউ না। কি বললি? কি বললি তুই? ঠিক বলেছি, যা বলেছি একদম ঠিক বলেছি। তুই যে এতটা নিচে নেমে গেছিস আজ আমি মানতে বাধ্য হচ্ছি। তুই সত্যি হিরে স্মাগল করিস। উষসী ভুল কিছু বলেনি, যে কিডন্যাপ করতে পারে, এত বড় খারাপ কাজ করতে পারে, খুনে চক্রান্ত করতে পারে, সে সব কিছু করতে পারে।